আগে জিম্বাবুয়ে, আফগানিস্তান এদের বয় ছিল, এদের হাতে বেদম মার খেত। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট টিম ক্রিকেট খেলবে আর রেকর্ড হবে না, তা কি করে হয়? আগে জিম্বাবুয়ে, আফগানিস্তান এদের বয় ছিল, এদের হাতে বেদম মার খেত। আর এখন নতুন আতঙ্কের নাম আরব আমিরাত, UAE। আপনাদের মনে আছে আল্লাহ গাজানফারের কথা? সেই এক স্পিনারের কাছেই বাংলাদেশ হেরে গিয়েছিল, সেটা আফগানিস্তানের। আর এখন আরেক স্পিনার আরব আমিরাতের, তার কাছে বাংলাদেশ হেরে গেল। একদম নাস্তানাবুদ, একদম কাবু হয়েছে হায়দার আলীর বোলিংয়ে। অথচ এই সেম পিচের মধ্যেই মেহেদী হাসান, তানজিম সাকিব, হাসান মাহমুদ ওরা বল করেছে। ওদেরকে একদম পিটিয়ে তুলা বানিয়ে ছেড়েছে, একদম এক কথায় তুনুদুনু করে দিয়েছে। বাংলাদেশ কিংবা দেশের বাইরে বাংলাদেশের খেলা দেখা মানে এখন সময় অপচয়। এখন মনে হচ্ছে পাপন দাই ভালো ছিল। আগে পাপন দা তো থাকাকালীন অবস্থায় এই বাংলাদেশ, জিম্বাবুয়ে, তারপরে আফগানিস্তান এদের কাছে হারতো, ঠিক আছে। এখন ফারুক আহমদের সময় এখন নতুন আতঙ্কের নাম হচ্ছে UAE অথবা আরব আমিরাত। এখন বাংলাদেশের আরো নিম্নমানের যেসব দেশগুলো আছে যারা নতুন আসতেছে ক্রিকেটে, তাদের সাথে ম্যাচ খেলা উচিত। আর সেই সকল দেশ হচ্ছে আর্জেন্টিনাতে ক্রিকেট টিম আছে, ব্রাজিলেও ক্রিকেট টিম আছে, মানে কোপা আমেরিকা যে 30 সব দেশগুলো আছে, এই সব দেশের সাথে বাংলাদেশের সিরিজ আয়োজন করা উচিত। আর এই সব দেশের সাথে সিরিজ আয়োজন করে করবে ঠিকই, বলা তো যায় না। রেকর্ড করে আবার দেখা গেছে আর্জেন্টিনা ক্রিকেট টিম, ব্রাজিল ক্রিকেট টিম তারা হয়তো আবার শিরোপা জিতে যেতে পারে, সিরিজ জিতে যেতে পারে। এখন করবেটা কি? এখন করা দরকার বাংলাদেশের টোটালি খেলা অফ করা দেওয়া দরকার, এছাড়া কোনো গতি নেই। আর নয়তো দর্শক বাংলাদেশ আর এখন আর খুঁজে পাবে না। কারণ দেশে দেশের বাইরে দুইখানে বাংলাদেশে খেলা দেখা মানেই সময় অপচয় এবং অর্থ অপচয়। যে কোনো দেশের বাংলাদেশের সাথে খেলা হয় আর নতুন নতুন একজন অর্থোডক্স আসে আর বাংলাদেশকে একাই গড়িয়ে দেয়। যেমন আফগানিস্তানের সাথে আল্লাহ গাজানফার এবং এই এখন আরব আমিরাতের সাথে হায়দার আলী। তো এইরকম বাংলাদেশের সাথে খেলা হবে আর অন্য দেশের প্লেয়াররা রেকর্ড করবে না, তা হয় না। ধন্যবাদ।